আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে উপপাদ্য 1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। আসো তাহলে আমরা উপপাদ্য 1 আমি বোর্ডে আগেই লিখে রেখেছি। উপপাদ্য অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে উপপাদ্য 1 হলো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা একটা চতুর্ভুজ আঁকি। এ বি সি ডি। এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই এ বি সি ডি চতুর্ভুজের মধ্যে 4টি কোণ রয়েছে। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে এই 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এই কোণটাকে কিভাবে আমরা নামকরণ করব? বি এ ডি অথবা ডি এ বি। আর এই কোণটা হলো এ বি সি অথবা সি বি এ। এই কোণটা হলো বি সি ডি বা ডি বি সি বি। আর এই কোণটা হলো এ ডি সি অথবা সি ডি এ। এখন আমাদেরকে তাহলে মনে করি দিয়ে আমরা যদি এইভাবে, তো আর পরীক্ষাতে এখন আসবে না, এখন তোমাদেরকে এরকম একটা চিত্র ডায়াগ্রাম দেওয়া থাকবে। এরপরে এর মাধ্যম থেকে সৃজনশীল তৈরি করতে বলবে। যাই হোক, আমরা এইটাকে আলোকেই আমরা মনে করি লিখবো অথবা দেওয়া আছে লিখবো। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এটা এ, সংক্ষেপে আমরা এ কোণ বলবো, আর পূর্ণাঙ্গভাবে বি এ ডি। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি এ ডি যোগ এই কোণটা হলো এ বি সি। অ্যাঙ্গেল এ বি সি যোগ এই কোণটা হলো বি সি ডি। অ্যাঙ্গেল বি সি ডি যোগ অ্যাঙ্গেল এটা হলো এ ডি সি। সমান 4 সমকোণ। ইংলিশে লিখি 4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা একটু অঙ্কন করব। এইটাকে প্রমাণ করার জন্য আমরা এ এবং সি যোগ করতে পারি, অথবা বি ও ডি যোগ করব। যদি আমরা এ ও সি যোগ করি তাহলে আমরা এ ও সি যোগ করি। অঙ্কন এ ও সি যোগ করি। আমরা আর বেশি কিছু লেখা লাগবে না। তোমাদের বইয়ে এসি কর্ণ এই চতুর্ভুজটাকে 2টা অংশে বিভক্ত করেছে। এই কথা যদি তোমরা না লিখো তাও কোনো অসুবিধা নেই। আমরা এ ও সি যোগ করার পরে এখানে এইটা একটা ত্রিভুজ আর এটা আর একটা ত্রিভুজ। এই এ বি সি ডি এই চতুর্ভুজটা এসি কর্ণ 2টা ত্রিভুজে বিভক্ত করেছে। এই ত্রিভুজটার নাম কি? এ বি সি।
এই এবিসি ত্রিভুজ, এটা হলো আমাদের এবিসি ত্রিভুজ, আর এই অংশটা হলো এডিসি ত্রিভুজ। তো আমরা এখন প্রমাণ করব। আমি বলে রাখি তোমাদেরকে, প্রমাণ তোমাদের বইয়ে ধাপ এবং যথার্থতার দুটো অংশে বিভক্ত করা হয়েছে। তোমরা যদি মনে করো বইয়ের মতো ধাপ যথার্থতা এই দুই অংশভাবে লিখতে পারো, অথবা তুমি যদি যথার্থতার ঘর না লিখে ব্র্যাকেটে যথার্থতার অংশটুকু লিখে দাও তাও হবে। যেমন আমি এখানে যথার্থতার কথাটা আমি লিখব না, ব্র্যাকেটে লিখব। আমাদের এই এসসি কর্ণ বা এসসি যোগ করছি, যোগ করার পরে এবিসি ত্রিভুজ। তোমরা কি জানো ত্রিভুজের, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এই যে এটা একটা ত্রিভুজ, এই এবিসি যদি এই ত্রিভুজটা হয়, এই ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টা কোণ। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই 3টা কোণের সমষ্টির যোগফল কত? সমষ্টি কত? 2 সমকোণ। তাহলে আমরা এই এখানে যদি আমরা চিন্তা করি এবিসি ত্রিভুজ, অথবা এখানে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এই কোণটা হলো বিএসি। এখানেও আমরা যদি চিন্তা করি যে এবিসি ত্রিভুজের, আচ্ছা এই কথাটা প্রথমে আমরা লিখি। আমরা জানি এটা ব্র্যাকেটেও লিখতে পারি বা এভাবেও আমরা লিখতে পারি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণের সমান বা দুই সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন ত্রিভুজ এবিসিএ, ত্রিভুজ এবিসিএ অ্যাঙ্গেল এই 3টা কোণ, একটা, দুইটা, 3টা, এই 3টা কোণের সমষ্টি আমরা বলবো 2 সমকোণ। অ্যাঙ্গেল বিএসসি যোগ অ্যাঙ্গেল এবিসি যোগ অ্যাঙ্গেল এসিবি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। অ্যাঙ্গেল এসিবি সমান 2 সমকোণ। আবার ত্রিভুজ এডিসি, অ্যাঙ্গেল সিএডি, এ অংশটা প্রথম বললাম। এখানে 3টা কোণ, 1, 2, 3। তাহলে আমাদের এই 3টা কোণের যোগফল 2 সমকোণ। অ্যাঙ্গেল সিএডি যোগ অ্যাঙ্গেল এসিডি যোগ অ্যাঙ্গেল এডিসি সমান 2 সমকোণ। আমরা এটাকে দেই সমীকরণ 1, আর এটা হলো সমীকরণ 2। এখন এই সমীকরণ 1 এবং 2 আমরা যোগ করব। আমরা উপরের অংশটুকু মুছে ফেলি। আমাদের এই পর্যন্ত মুছে ফেললাম। আমরা ঠিক এই 2 অংশ, এই 2টা সমীকরণের দিকে তাকাবো। এখন চিত্রে আমরা না তাকালে হবে, আমরা পরে আবার চিত্রে তাকাবো। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2। তাহলে বাম দিকের এই 3টা কোণের নাম লিখব।
অ্যাঙ্গেল বিএসসি যোগ অ্যাঙ্গেল এবিসি যোগ অ্যাঙ্গেল এসসিবি, এই তিনটা কোণ লিখলাম। এখন এই যোগ দিয়ে তিনটা কোণ, যোগ অ্যাঙ্গেল সিএডি যোগ অ্যাঙ্গেল এসসিডি যোগ অ্যাঙ্গেল এডিসি সমান, এখানে 2 সমকোণ আর এখানে 2 সমকোণ, 2 সমকোণ 2 সমকোণ যোগ করলে 4 সমকোণ, অথবা আমরা এইভাবে লিখি 2 যোগ 2 সমকোণ। তাহলে সমীকরণ 1 ও 2 আমরা যোগ করে বাম দিকের অংশ বাম দিকের সাথে যোগ করলাম, ডান দিকের অংশ ডান দিকের সাথে যোগ করলাম। এখন আমরা লিখতে পারি বা, একটু খেয়াল করো এখানে এই এ কোণের দুটো অংশ আছে, এই মাঝখানে এ আছে এইটাতে আর এইটাতে, এই দুইটাকে আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে লিখি। বা অ্যাঙ্গেল বিএসসি, সরি আমরা এখন নিষ্ঠ মুছে ফেলি, এই এ মাঝখানে এ আছে এখানে এ আছে, এটা এক কোণ এটা এক কোণ, এই দুইটা সন্নিহিত কোণকে আমরা একসাথে যোগ করবো। অ্যাঙ্গেল বিএসসি যোগ অ্যাঙ্গেল সিএডি, এরপরে যোগ অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি যোগ অ্যাঙ্গেল, এখন আমরা এই সি কোণের এখানে দুইটি আছে, এটা মাঝখানে সি আছে এখানে, আবার এখানে মাঝখানে সি আছে, এই দুইটাকে আমরা একসাথে ব্র্যাকেটের ভিতরে লিখব। অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি যোগ অ্যাঙ্গেল এডিসি সমান 2 আর 2 যোগ করলে 4 4। প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো এই অ্যাঙ্গেল বিএসসি এবং অ্যাঙ্গেল সিএডি, এই জায়গাটা হলো অ্যাঙ্গেল বিএসসি আর এই অ্যাঙ্গেল এটা হলো অ্যাঙ্গেল সিএডি। এই বিএসসি আর সিএডি যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি বিএডি, তাহলে এই দুইটার যোগফল হলো, সুতরাং অ্যাঙ্গেল বিএডি যোগ অ্যাঙ্গেল এবিসি যোগ অ্যাঙ্গেল, আবার এখানে অ্যাঙ্গেল এসিবি আর এটা হলো এসসিডি, এই কোণটা আর এই কোণটা যোগ করলে হবে অ্যাঙ্গেল বিসিডি, তাহলে এই দুইটা কোণের যোগফল হবে অ্যাঙ্গেল বিসিডি যোগ অ্যাঙ্গেল এডিসি সমান 4 সমকোণ। আর তুমি যদি এরপরে সংক্ষিপ্ত লিখতে চাও, অর্থাৎ অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল বি যোগ অ্যাঙ্গেল সি মাঝখানে সংক্ষিপ্তভাবে অ্যাঙ্গেল সি যোগ অ্যাঙ্গেল ডি সমান 4 সমকোণ। প্রমাণিত, এটাই আমাদেরকে আমরা প্রমাণ করতে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, ঘরে থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।